আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চমৎকার ভাবে এবং সব থেকে সেরা স্বাদে শুটকি ভুনা রেসিপি। এই শুটকি ভুনাটা তৈরি করার পর কিন্তু একদমই লোভ সামলানো যায় না, এতটাই মজাদার এই শুটকি ভুনাটা। দেখুন আমি কিন্তু রান্নাটা শেষ করে সঙ্গে সঙ্গে খেতে বসে গিয়েছিলাম, যে এতটাই লোভ লাগছিল দেখে এবং খেতে। এটা কিন্তু মারাত্মক লেভেলের একটি মজাদার শুটকি ভুনা। আবার এই প্রসেসে যদি আপনারা করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন। চলুন আমরা রান্না চলে যাই। দেখুন প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল। আমি এখানে সয়াবিন তেলেই শুটকি ভুনাটা করবো, আপনারা যদি চান কিন্তু সরিষার তেলেও করতে পারেন। দিয়ে দেবো কিছু কাঁচামরিচের ফালি। আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি এবং এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবং কাঁচামরিচটাকে আমি একটু নরম করে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, ব্রাউন করারও দরকার নেই, একটু নরম করে ভেজে নিলেই কিন্তু হবে। আমি এখানে আরো কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, এই কারণে আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি একটা সাইডে রেখে পেঁয়াজ কাঁচামরিচটা আমি এখানে শুটকি মাছ দিয়ে দেবো। আমি কিন্তু আজ এখানে 2 রকমের শুটকি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে লইটা শুটকি এবং চিংড়ি মাছের শুটকিটা নিয়ে নিয়েছি। চিংড়িটা কিন্তু অনেক বড় বড়, বেশ বড় বড়, দেখুন অনেক বড় বড় সাইজের শুটকি। আমরা সাধারণত সবসময় ছোট সাইজের শুটকিটাই খেয়ে থাকি, কিন্তু এইরকম ধরনের বড় সাইজের যে শুটকিটা, এটার খোসা ফেললে এইভাবে যদি লইটা মাছের সঙ্গে শুটকি ভুনাটা করা হয় তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অসম্ভব ভালো লাগে। দেখুন শুটকিটাও কিন্তু আমি একটু তেলের ভিতরে আলাদা করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে মিশিয়ে আমি আবার কিছুটা সময় লাল লাল করে ভেজে নিব। আপনারাও যদি এইভাবে 2 রকম অথবা 3 রকমের শুটকি একসঙ্গে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর এখন যখন আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি আবারও একটু সাইডে সরিয়ে রেখে দিয়ে দেবো হাফ চামচ আদার পেস্ট এবং হাফ চামচ রসুনের পেস্ট। আদা এবং রসুনটাকে একটু ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। এটাকে আমি প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিব। এটা 1 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। শুটকিতে সবসময় মরিচের গুঁড়াটা একটু ঝাল ঝাল হলে মানে শুটকি ভুনাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দেবো সামান্য কিছুটা পানি, যাতে গুঁড়া যে মশলাগুলি এটা যাতে পুড়ে না যায়। এখন এটাকে মিলিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট রান্না করব, যাতে পানিটা শুকিয়ে যায় এবং সুন্দর করে শুটকিটা কষানো হয়ে যায়। দেখুন 2 মিনিট পরে শুটকির যে পানিটা ছিল এটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে, আর এখানে তেলটা ভেসে উঠেছে। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখুন। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দেব শুটকি সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা পানি। শুটকি কিন্তু খুব সময় লাগে না সেদ্ধ হতে। আমি এখানে খুব কম পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দিবেন। দেখুন 5 মিনিট পরে বেশ অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আস্তে কিছু রসুনের কোয়া। আমি এখানে বড় রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট রসুনের কোয়াটাও দিতে পারেন, এতে করে খেতে ভালো লাগবে। আর আমি এখানে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা নাগা মরিচ বা বোম্বাই মরিচ। এটা কিন্তু আমি চিড়ে দিইনি বা ফেলে দিইনি, কোনো কিছুই করিনি, ফাটিয়েও দিইনি। আমি এখানে আস্তই দিয়ে দিয়েছি গোটা ভাবে। এই গোটা ভাবে দেওয়াতে এর ভেতর থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, কিন্তু ঝাল কিন্তু ছড়াবে না। এটাই কিন্তু আজকে খুবই স্পেশাল একটি মানে কি বলবো, এই নাগা মরিচটা দিলে শুটকির ফ্লেভারটা এতটা এতটা লোভনীয় হয় যে কি বলবো, যে লোভ সামলানো যায় না। রান্না শেষেই কিন্তু আপনার খেতে বসতে হবেই। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতার কুচিটা দিবেন, এটা করে এই যে শুটকির যে ভুনার যে স্বাদটা এটা কিন্তু দ্বিগুণ তিনগুণ করে দেয়। এখন এটা মিলিয়ে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করবো, একদম লো হিটে। দেখুন লো হিটে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার শুটকিটা কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে পুরো রান্নাঘরটাই কিন্তু একদম ঘ্রাণে মানে কি বলবো, একদম সুন্দর একটা, দেখুন কাছ থেকে দেখিয়ে দিয়েছি, এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। আর আমি তো প্রথমেই দেখিয়েছি আমি কিন্তু এটা রান্না শেষ করে সঙ্গে সঙ্গে কিন্তু গরম ভাতের সঙ্গে এটা খেতে বসে গিয়েছিলাম। এটা এতটাই লোভনীয় হয়। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। অবশ্যই বাসায় একদিন এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন আপনার বাসায় সবাই খুব খুশি হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।